নমস্কার বন্ধুরা, আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে রয়েছে প্রত্যেক বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি, শুক্তো রেসিপি। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক দেবেন, সঙ্গে চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুক্তো বানাতে এখানে যে যে সবজি নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে দুটো ছোট সাইজের বেগুন, দুটো পটল, একটা বড় সাইজের গাজর, দুটো মাঝারি সাইজের আলু, দুটো রাঙা আলু, পেঁপে 8 থেকে 10 টুকরো, আছে সজনে ডাঁটা। সমস্ত সবজি এখানে লম্বা লম্বা করে কাটা হয়েছে। আর আছে কাঁচকলা, কাঁচকলাকেও লম্বা করে কেটে নিয়ে 5 মিনিট হলুদ মাখিয়ে রেখে দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এখানে একটা উচ্ছে কেটে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। এবার এই রান্নাতে যে ভাজা মশলা লাগবে তার জন্য কড়াই গরম করে তাতে 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ গোটা জিরে দিয়ে 20 থেকে 25 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে এবং ঠান্ডা হয়ে গেলে এগুলোর পাউডার বানিয়ে রাখতে হবে। এছাড়াও আছে বাটা মশলা, যার মধ্যে এখানে আছে 2 চামচ আদা বাটা, 3 থেকে 3.5 চামচ রাঁধুনি বাটা, আর আছে 3 চামচ পোস্ত ও 2 চামচ সাদা কালো সর্ষে একসাথে বেটে রাখা। এখন কড়াইতে দেওয়া হচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। তেল সামান্য গরম হতেই প্রথমে কয়েকটা ডালের বড়ি মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এই বড়িগুলো কিন্তু আমাদের বাড়িতেই তৈরি। হালকা লাল বর্ণের হয়ে গেলে বড়ি তুলে রেখে নুন হলুদ মাখানো উচ্ছে ভেজে নিতে হবে। উচ্ছে প্রায় 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর যে বেগুন কেটে রাখা আছে সেটাকেও এবার ভেজে নিতে হবে। বেগুনে সামান্য নুন দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। বেগুনে এই রকম হালকা লাল রং আসতেই তুলে নিতে হবে। এবারে কড়াইতে আরও কিছুটা প্রয়োজন মতো তেল দিয়ে তেলে একটা শুকনো লঙ্কা আর 3টে তেজপাতা ফোড়ন দিয়ে 5 থেকে 6 সেকেন্ড নেড়ে চেড়ে নিতে হবে। এরপর 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ রাঁধুনি দিয়ে আরও কিছুটা সময় নেড়ে নিতে যখন ফোড়নগুলোর থেকে একটা সুন্দর গন্ধ আসবে, সেই সময় কেটে রাখা সবজির একে একে সবজি দিয়ে যেতে হবে। প্রথমে আলু, লাল আলু, তারপর পেঁপে, এক একটা সবজি দিয়ে যেতে হবে আর ক্রমাগত নেড়ে যেতে হবে। দেওয়া হচ্ছে গাজর, এরপর কেটে রাখা পটল আর কাঁচকলা দিয়ে সমস্ত সবজিকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে যেতে হবে। ডাঁটা যেহেতু বেশি ভাজতে হয় না, তাই ডাঁটা সবশেষে দিতে হবে। এখন 1 চামচ নুন দিয়ে সমস্ত সবজি আরও 2 মিনিট ভেজে যেতে হবে। ভাজা হয়ে গেলে ওই সবজিতে আমরা যে বাটা মশলা তৈরি করে রেখেছিলাম সেই বাটা মশলা এখন দিয়ে দিতে হবে। দেওয়া হলো আদা বাটা, সাদা কালো সর্ষে আর পোস্ত একসাথে বাটা, আর রাঁধুনি বাটা। এখন পুরো মশলাকে সবজিতে ভালো করে মিশিয়ে যেতে হবে আর রান্নাটাও বেশ কিছুটা সময় ধরে করে যেতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পর এখন প্রায় 2 কাপ পরিমাণে দুধ অ্যাড করা হচ্ছে। প্রথমে দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর রান্না কতটা পাতলা বা ঘন করা হবে তার উপর নির্ভর করে জল অ্যাড করতে হবে। আমাদের এখানে একটু গ্রেভি মতো থাকবে, সেই হিসাবে 2 কাপ পরিমাণ জল দেওয়া হয়েছে। তবে সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। ভেজে রাখা বড়িও এই সময় দিয়ে দিতে হবে। এখন ভালোভাবে ফোটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন শুক্তোর এই তরকারি ভালোভাবেই ফুটে উঠেছে। প্রায় 2 মিনিট ফোটার পর এখন দেখে নিতে হবে এর সবজি সেদ্ধ হয়েছে কিনা। যদি দেখা যায় সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমাদের ভেজে রাখা উচ্ছে আর বেগুন এতে দিয়ে দিতে হবে। সমস্ত কিছুকে একবার ভালোভাবে নেড়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট রান্নাটা হতে দিতে হবে এবং রান্না ঘন হয়ে আসতে শুরু করলে এতে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে মেশাতে হবে।
শুক্তো রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এই সময় দিতে হবে প্রথমেই তৈরি করে রাখা ভাজা মশলা 1 থেকে 1.5 চামচ। ভাজা মশলা মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে 1 টেবিল চামচ ঘি দিয়ে আরও 2 মিনিট রান্না হতে দিতে হবে। এতে ঘিয়ের কাঁচা গন্ধ চলে যাবে। প্রায় 2 মিনিট রান্নার পর শুক্তো রান্না একদম সম্পূর্ণ। এটা পরিবেশনের জন্য একদম তৈরি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।